দেখতে পাচ্ছেন মুগ ডাল নিয়ে নিয়েছি। বলুন তো এই ডালটা দিয়ে আজকে কী করব? একটা সেই রকম একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো। তা আমি মুগ ডালটাকে ভেজে নিয়ে নিয়েছি গোটা জিরে, কাঁচামরিচ চিড়ে নিয়েছি, আর নিয়েছি লাউ। আজকে আমি এই মুগ ডাল দিয়ে লাউ দিয়ে রান্না করব। লাউ দিয়ে মুগ ডাল রান্না আমরা সবাই খেয়েছি, কিন্তু আজকের রান্নাটা আমি একটু অন্যরকমভাবে করব। সেটা আপনাদের দেখাচ্ছি, চলুন আমার সাথে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি এখন চলে যাব চুলার কাছে এবং কড়াইতে তেল দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণ দিতে হবে, যেহেতু আমার লাউয়ের পরিমাণটা একটু বেশি, তাই তেলটা যখন গরম হতে যাচ্ছে ঠিক সে মুহূর্তে আমি সেখানে দিয়ে দিব গোটা জিরে ফোড়ন। তো আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দেব দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দুটোকে একটু মাঝখানে ভেঙে দিচ্ছি, নয়তো ছিটকে আসবে। এই রান্নাটা একদম একটা ইউনিক রান্না। আমরা সবাই মানে মুগ ডাল, মসুর ডাল, মটর ডাল সব ডালের মধ্যেই লাউ দিয়ে খেয়ে থাকি, সেটা ঠিক আছে, কিন্তু আজকের এই লাউ দিয়ে যে রান্নাটা হবে ডালটা, সেটা একবার দেখুন। তো এখন আমার ফোড়নটা প্রায় হয়ে আসছে, এখন আমি দিয়ে দিব সেই লাউটাকে। আমার যখন লাউটা দেওয়া হয়ে যাবে, সাথে আমি দিয়ে দেব সেই অসাধারণ রেসিপি যে বলছিলাম যে আজকের রান্নাটা হবে একদম দুর্দান্ত একটা ইউনিক রান্না, সেই ডালটা বুটের ডাল। অবশ্যই এই রান্নাটার জন্য বুটের ডাল লাগবে। তারপরে আমি লাউয়ের সাথে ডালটা মিক্সড করে নিচ্ছি। আমার যে মিক্সড করা হয়ে যাবে, জাস্ট 2-1 মিনিটের মতো এটাকে আমি রান্না। দেখুন গরম গরম পরিবেশন করছি। লাউ দিয়ে আমরা নানান ধরনের রেসিপি করে খাই, কিন্তু এরকম একটা দুর্দান্ত রেসিপি করে যদি খাওয়া হয় খুবই ভালো লাগবে। আর এই লাউ ঘন্টটা আপনারা রুটি, পরোটা এবং ভাতের সাথে খুবই ভালো লাগে খেতে।